পিসির জেঠু মুখে একটুও মধু দেয় না। সারাদিন মুখ্যমন্ত্রীর নামে গালাগালি। শুভেন্দুকে নিশানা করে আক্রমণ করল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। পিসি ভাই বই বলেছে, আমি শিওর। আর মুখে কেউ মধু দেয়নি। শিশির জেঠু একটু মধু দিতে পারত, দেয়নি। কিচ্ছু কাজকর্ম নেই, দিন রাত মমতা ব্যানার্জিকে গালাগাল। আর কে গালাগাল করছে? এই শুভেন্দু। যে শুভেন্দুকে মন্ত্রী করলো কে? মমতা ব্যানার্জি। শুভেন্দুর বাবাকে সাংসদ করলো কে? মমতা ব্যানার্জি। শুভেন্দুর ভাইকে সাংসদ করলো কে? মমতা ব্যানার্জি। ওর ভাইয়ের বউকে কাউন্সিলর করলো কে? মমতা ব্যানার্জি। কাকদ্বীপ বিধানসভায় সমুদ্র সাথী প্রকল্পের উদ্বোধনে গিয়ে বিরোধীদের নিশানা করেন দেবাংশু। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কে ভেবেছে আগে? সিপিএম এর সরকার। দাদারা ভাইরা, আমার কপাল পোড়া। কেন জানেন কপাল পোড়া? সিপিএম এর সময় স্কুলে পড়েছি, না সাইকেল পেলাম, না জামা পেলাম, না মিড ডে মিল পেলাম, না ছাতার মাথা টেস্ট পেপার পেলাম, না ব্যাগ পেলাম, না জুতো পেলাম, মোজা পেলাম, বই পেলাম, খাতা পেলাম। আর আজকে আমার ভাই বোন গুলোকে দেখে কি হিংসে হয়। ওদের দেখি। আমাকে একদিন সিপিএম এর নেতা আমার বাড়িতে ভোট চাইতে এসছে। আমার মা বলছে, তুমি জানো আমার ছেলেকে স্কুল ড্রেস কে কিনে দিয়েছে? সিপিএম এর নেতাটা বলছে, কে? বলছে আমি। বলছে জুতো আমি, ব্যাগ আমি, টেস্ট পেপার আমি। আমার মা বলছে সাইকেল আমি। এবার আমার মা আমার কাকার একটা ছেলেকে হাত ধরে টেনে নিয়ে এলো, বলে আমার ছেলে তোমাদের আমলে স্কুলে পড়েছে। বলে সিপিএম এর নেতাটাকে বললো, দেখো এ দিদির আমলে স্কুলে পড়ছে, একে জিজ্ঞেস করো তো। সিপিএম নেতাটা জিজ্ঞেস করলো, কিরে বাবা তোকে সাইকেল কে কিনে দিয়েছে? বলছে বাংলার দিদি। টেস্ট পেপার বাংলার দিদি, ব্যাগ বাংলার দিদি, জুতো বাংলার দিদি, মোজা বাংলার দিদি, স্কুল ড্রেস বাংলার দিদি। এটাই তো পরিবর্তন। দেবাংশুর বক্তব্য শুনতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের কয়েক হাজার সমর্থক। একদিকে যেমন দিদির প্রতি ভালোবাসার হাসি, আর এই হাসির আরেকটা কারণ হচ্ছে আপনাদের বিজেপির প্রতি বিদ্রুপের হাসি। কেন হাসি বললাম মায়েরা? ছোটবেলায় যখন সিপিএম এর সরকার, দুপুরবেলা ভাত খেয়ে আমার মা জোর করে ঘুম পাড়াতো। আমাদের বাড়িতে নিয়ম ছিল দুপুরে ঘুমোতেই হবে। মায়ের পাশে ঘুমিয়ে আছি, হঠাৎ বিকেল 5টার সময় টং 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 করে বাড়ির বাইরে ঘন্টা বাজছে। কি না, আলু কাবলিওয়ালা এসছে আলু কাবলি বিক্রি করতে। মাকে বললাম, মা 2 টাকা দেবে, আলু কাবলি কিনে খাবো। আমি দেখলাম আমার মাকে যেই আমি বললাম 2 টাকা দেবে আলু কাবলি খাবো, আমার মা সাথে সাথে ঘুরে আবার আমার বাবাকে বলছে, কি গো 2 টাকা দাও না, ছেলেটাকে দিই। ছেলেটা বলছে আলু কাবলি খাবে। সেদিন আমি ছোট, আমি বুঝতাম না আমার মায়ের কাছে আমি টাকা চাইছি, আমার মা কেন আমার বাবার কাছে চাইছে? মা কি নিজে থেকে দিতে পারে না? আরেকটু যখন বড় হলাম সেদিনকে বুঝলাম আমার মা তো গৃহকর্ত্রী, আমার মায়ের রোজগার কোথায়? আমার মা টাকা পাবে কোথা থেকে? আমার মাকে তো বাবার কাছেই তাই হাত পাততে হয়। কারণ মায়ের চাকরি এমন একটা চাকরি, যে চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি, কিন্তু তার 1 পয়সা বেতন হয় না। মায়েদের চাকরি এত কঠিন চাকরি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এসে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগালেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের শক্ত ঘাঁটি মথুরাপুর লোকসভা, তাই জয় নিশ্চিত করতে মাঠে ময়দানে নেমে পড়ছে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।